পপ সুপারস্টার টেইলর সুইফট আবারও বিশ্বজুড়ে প্রমাণ করলেন তার বক্স অফিস জাদু। তার নতুন সিনেমাটিক স্পেশাল দ্য লাইফ অব আ শোগার্ল যুক্তরাষ্ট্রের বক্স অফিসে দারুণ সূচনা করেছে। অন্যদিকে ডুয়াইন জনসনের বড় বাজেটের জীবনীভিত্তিক চলচ্চিত্র দ্য স্ম্যাশিং মেশিন মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। আশানুরূপ ফল না পেয়ে ক্যারিয়ারের অন্যতম দুর্বল উদ্বোধনীতে ধাক্কা খেল হলিউডের এই জনপ্রিয় তারকা। হলিউডে এখন যেন দুই বিপরীতমুখী গল্প, একদিকে টেইলরের জয়যাত্রা, অন্যদিকে দ্য রকের হতাশা। জানা যায়, মুক্তির প্রথম সপ্তাহান্তে ২৮ থেকে ৩২ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে শোগার্ল। আবার কিছু বিতরণকারী প্রতিষ্ঠান বলছে আয় হয়তো ৩৫ মিলিয়ন ডলারের কাছাকাছি গিয়েও থামতে পারে। ৩,৭০২টি হলে চলছে দ্য লাইফ অব আ শোগার্ল সিনেমাটি এবং শুরু থেকেই দর্শকের ভিড় জমেছে। শোগার্লকে A+ দিয়েছে দর্শকরা, যা আগের রেকর্ড ভাঙা কনসার্ট ছিল ইরাস ট্যুরের মতোই। অন্যদিকে ডুয়াইন জনসনের দ্য স্ম্যাশিং মেশিন প্রথম সপ্তাহান্তে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, যেখানে আশা করা হয়েছিল দ্বিগুণ। প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৭ মিলিয়ন ডলার। ৩,৩৪৫টি হলে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকরা দিয়েছে কেবল B স্কোর। অ্যাকশন স্টার জনসনের জন্য এটি বড় ধাক্কা। সিনেমা বিশ্লেষকদের মতে টেইলর সুইফটের সাফল্যের পেছনে কাজ করেছে তার ভক্তদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও ব্র্যান্ড লয়ালিটি। তিনি শুধু গান নয়, নিজের জীবন, আবেগ আর অভিজ্ঞতাকেও তুলে ধরেছেন তার সৃষ্টিতে। অন্যদিকে ডুয়াইনের সিনেমাগুলোর গল্পে নতুনত্বের অভাব এবং অতিরিক্ত ফর্মুলা ভিত্তিক ধারা দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।